মে থেকে অক্টোবর মাসে অর্থাৎ বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। এই সময় বেশিরভাগ স্থলভাগ ডুবে যাওয়ায় সাপ নতুন বাসস্থানের সন্ধানে বাসা বাড়ির উঁচু স্থানে আশ্রয় খোঁজে। এবার বাংলাদেশে আগাম বন্যায় সাপে কাটা মানুষের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব একটা মানুষকে যদি সাপে কামড় দেয় আর কামড় দেওয়ার পর সেই রোগীকে আপনি কোথায় নেবেন, প্রথমে কি ওঝার কাছে নেবেন না হসপিটালে নেবেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। আসলে একটা রোগীকে আপনি কোথায় নেবেন এবং কোথায় নিলে তাকে দ্রুত সুস্থ করা সম্ভব সেটা সম্পর্কে কিছু কথা এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। সব সাপই বিষধর নয়। সাপ ভয় পায় না এমন মানুষ বিরল। সাপে কামড়ালে ভয়ে রোগী অর্ধমৃত্যু হয়ে যায়, কিন্তু সব ক্ষেত্রেই কি বিপদের আশঙ্কা আছে? আমাদের দেশে প্রায় 100 প্রজাতির সাপ আছে, যার মধ্যে শুধু 6 প্রজাতির সাপ বিষধর। বাকি 94 প্রজাতির সাপে কোনো বিষ নেই। অর্থাৎ এই 94 প্রজাতির সাপ কামড়ালে কোনো সমস্যা নেই, চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়। আর এই সুযোগই নিয়ে থাকে ওঝারা। ঝড়ে বক মরে, কবিরাজের কেরামতি ফলে। সাপের দংশনে ওঝার বিষ নামানোর অনেক পৌরাণিক কাহিনী সমাজে প্রচলিত আছে। ওঝাদের ব্যবসায় এসব সামাজিক অন্ধবিশ্বাস সহায়ক ভূমিকা পালন করে। ঝাড়ফুঁকে সময় নষ্ট নয়। শুধু বিষধর সাপ কামড়ালে চিকিৎসা প্রয়োজন, সেক্ষেত্রে ওঝার ঝাড়ফুঁক কোনো কাজে লাগে না, বরং সময়ের অপচয় ছাড়া কিছুই নয়। বিষধর সাপের দংশন আর চিকিৎসা শুরুর সময় পার্থক্য যত কম হবে, চিকিৎসার সফলতার সম্ভাবনা তত বেশি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রোগীর ওঝার পর্ব শেষ করে হসপিটালে যখন আসে ততক্ষণ অনেক মূল্যবান সময় অপচয় হয়ে গেছে, রোগীর প্রাণ ওষ্ঠাগত। বিষধর সাপের দংশনে প্রতি বছর স্বয়ং অনেকেই ওঝা হসপিটালে ভর্তি হয় এবং মৃত্যুর সংখ্যাও অনেক বেশি। যদি সাপ কামড় দেয়, হাত বা পায়ে কামড়ালে আমরা সাধারণত আক্রান্ত অংশের উপর রশি বা গামছা দিয়ে টাইট করে বেঁধে রাখি। এটি একেবারেই ভুল প্রাথমিক চিকিৎসা। আলতোভাবে বাঁধা যেতে পারে বা 10 মিনিট পর পর কয়েক মিনিটের জন্য বাঁধন খুলে দেওয়া যেতে পারে। সবচেয়ে ভালো ব্যবস্থা হলো আক্রান্তর হাতে বা পায়ে দুই পাশে বাঁশের বা কাঠের ফালি দিয়ে তার উপর আলতো করে বাঁধা, যেন নড়াচড়া কম হয়। একটানা শক্ত করে বেঁধে রাখলে দীর্ঘক্ষণ রক্ত চলাচল বন্ধ থাকায় পচন ধরতে পারে, চিরতরে হাতে পারে হাত বা পা। যে কোনো সাপে কাটা রোগীকে হাসপাতালে নিতে হবে, কারণ সাপটি বিষধর ছিল কি না কেউ নিশ্চিত করে বলতে পারবে না। ডাক্তার যদি বিষক্রিয়ার কোনো লক্ষণ লক্ষ্য করেন তাহলে অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করে থাকেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের প্রতিবেদন কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ছোট্ট চ্যানেলটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।